যদি বলি আমরা ইবাদত করব কিভাবে, কি দেখে, আমাদের চলনীয় দুনিয়ায় কিভাবে চলবো, সেজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন তার কালামুল্লাহ শরীফের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন পাকের মধ্যে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বান্দারে এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহজনক কোনো প্রকার নেই। কেউ যদি সন্দেহ করে কিতাব সম্পর্কে, ওই কিতাব সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে, তার ঈমান নষ্ট হতে পারে। হুদাল লিল মুত্তাকিন, বান্দারে এটা তোদের একমাত্র গ্রহণ, তোদের পথ চলনিত সূচিপত্র। যদি হেদায়েত পাস, যদি সঠিক মানুষ হতে চাস, যদি দুনিয়ার মধ্যে সঠিক পথে চলতে চাস, বান্দারে তোরা এই গ্রন্থকে অনুসরণ করে চল। আমি আল্লাহ পাক তোদের জন্য এটাকে একটা লিস্ট হিসাবে দিয়ে দিয়েছি দুনিয়ায় চলার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আমাদের বিধান করেছেন, আমাদের পথ চলনীয় দুনিয়ায় মানুষের একমাত্র বিধান, যেটা দ্বারা পুরো পৃথিবী চালানো যায়, সেটার নামই আল কোরআন। জোরে হবে না? পুরো পৃথিবী চালাতে পারে। পৃথিবীর মধ্যে অন্য কোনো কিতাব জন্মায়নি যে পৃথিবী চালাবে, কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটা পুরো পৃথিবী পরিচালিত করতে পারে। সেই জন্য মুসলমানের, প্রতিটা মুসলমানের এই কোরআনকে ফলো করতে হবে। কোরআনকে ফলো করে বান্দা তুমি কিভাবে ইবাদত করবে, তুমি কিভাবে দুনিয়ায় চলবে, তুমি কিভাবে নামাজ পড়বে, তুমি কিভাবে রোজা রাখবে, তুমি কিভাবে হজ করবে, তুমি কিভাবে যাকাত দেবে, তুমি অন্যের হক কিভাবে বুঝে দেবে, তুমি অন্যের থেকে কিভাবে বুঝে নেবে, তুমি ভাই বোনের হক কিভাবে বুঝে দেবে, তুমি মা ও পিতা মাতার কিভাবে সেবা করবে, তুমি সন্তান কিভাবে মানুষ করবে, এটা তোমার কোরআন দেখিয়ে দেবে। ওই জন্য আল্লাহ পাক তোমার জন্য কোরআনকে স্পর্শ করে ১,৫০০ বছর আগে পাঠিয়ে দিয়েছে। আজ মুসলমান সমাজ কোরআনকে ছেড়ে দিয়েছে, মুসলমান সমাজ নবীকে ছেড়ে দিয়েছে। নবীর বিধান, কোরআনের বিধান, আল্লাহর বিধানগুলোকে আমরা ছেড়ে দিয়েছি বলে আজ সমাজে আমাদের এত দুর্নীতি। আমরা ইবাদত করতে পারি না, আমরা একবার ভাবি না আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে, বান্দা কি জন্য পাঠিয়েছে, কিভাবে ইবাদত করবে, এটাকে জানতে হলে আগে তোমাকে কোরআনকে বুঝতে হবে। ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, কোরআনকে যদি না আমরা বুঝতে পারি, কোরআনকে যদি না আমরা জানতে পারি, পৃথিবীর মাঝে আমাদের চোখ অন্ধকার। পৃথিবীটা হলো একটা ঢোকার পুঁজি নাই, আলোর নাই। এখান থেকে আমাদেরকে জীবন ফুলের মতো করে নিয়ে গিয়ে তারপরে ওপারে যেতে হবে, আলামে বারজা কবরে যেতে হবে। কবরে যদি আমরা এই দুনিয়ার জীবনটা খুব সুন্দর করে নিয়ে যেতে পেরেছি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবে, না হলে ফি নারি জাহান্নাম। আমাদেরকে এই দুনিয়া থেকে আগে বুঝে নিতে হবে আল্লাহ কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে। ইবাদতের জন্য। ইবাদত কি করে করব? কোরআন ছাড়া তুমি বান্দা এই দুনিয়ায় চলতে পারবে না। কোরআনটা হচ্ছে মুসলিমের জন্য আলো। দুনিয়া হচ্ছে আঁধার, আর কোরআন হচ্ছে আলো। ইন্নাদ দীনা ইনদাল্লাহ